আসসালামু আলাইকুম। কি অবস্থা, ভালো আছেন? আপনি যে এগুলা তুলতেছেন, এগুলা মানে এটার নাম কি? কচুর ফুলা। মানে তো এটা দিয়ে কি করবেন আপনি? ইসা মাছ দিয়ে ফাঁকাবো? কত টাকা, এটার দাম কত? 30 টাকা। তো আর ধরেন আমি এই 30 টাকা বা আর একটু বাড়তি দিয়ে আপনার কাছ থেকে নিলাম। তো আজকে তো ঈদের পরের দিন, তো আপনি ঈদ করেন নাই? এটা জোরে বলেন। সুপ্রিয় দর্শক, এই লোকটা গরিব মানুষ। আজকে ঈদের পরের দিন সে কচুর ফুলা, যেটা আমরা কচুর সাথে যেটা সংযুক্ত, সেটা কিন্তু এই মুহূর্তে তুলছে, আপনারা দেখতে পাচ্ছেন। তা আসলে সে গরিব মানুষ, যার কারণে তার কাছে ঈদ নেই। ঈদে গোস্ত পাইছেন? ছেলে মেয়ে কয়জন? 3 জন। তাহলে আপনার এগুলা কত টাকা? 30 টাকা। তো এগুলো আমি নিয়ে নিই। হ্যাঁ, আচ্ছা, আমি নিয়ে নিলাম। তো আসলে আপনি কোনো বাতা পান? হ্যাঁ, দেয় না। আপনার বাড়ি কোথায়? কলেজের লগে। ও, তো ঈদে কেউ কিছু দেয় না আপনাকে? ও আচ্ছা আচ্ছা, চলেন আমরা একটু সামনে যাই। ওই যে দোকানের সামনে যাই, টাকা দেবো আপনাকে। ওই দোকানের সামনে টাকা দেবো। সুপ্রিয় দর্শক, আসলে এই যে ঈদের দিন মানুষের আনন্দ, সেই আনন্দকে আমরা ভাগাভাগি করে নিয়ে কিন্তু অনেকে গোস্ত নিয়ে ব্যস্ত। সে পরিবার পরিজন চালানোর জন্য কিন্তু আজকে সে পথে প্রান্তরে কচুর ফুলা, যাকে বলা হয় ফুল, সেটা সংগ্রহ করছে। পরিবারের অনেকগুলো সদস্য তাদেরকে ভরণ পোষণের জীবিকা নির্বাহ করার জন্য। তো কচুর ফুলাগুলো আমি নিয়ে নিলাম, এবং 30 টাকা। 30 টাকা বলেছে সে। তাকে ন্যায্য মূল্য দিয়ে আসলে আমরা যদি এখানে কথা বলতে চাই, আহসান হাবিব, যে এই যে 50 টাকা দেবো সেটা বড় কথা না ভাই, এটা একদম তাজা তরতাজা, পিওর অর্গানিক। তা আসলে এই আহসান হাবিব, যিনি হাতে প্রায় অনেকটা ভাইরাল, আসলে তার কাছে জানলাম সে আজকে ঈদের পরের দিন সে এগুলা নিয়ে ব্যস্ত। তোমার কাছে কেমন মনে হয়, তোমার অনুভূতি কি? অনুভূতি ব্যাপক।